আজকের যে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমি করছি একজনের আবদারে। ঠিক আবদার নয়, গিভ অ্যান্ড টেক পলিসি। সে আমাকে একটা কাজ করে দিয়েছে, আমাকে তার বদলে খাওয়াতে হবে। আমার কাছে খেতে চেয়েছে মোগলাই পরোটা আর চিকেন কষা। আমি ঠিক আছে, আমি তাহলে করে তোকে আমি ঘরে রান্না করে খাওয়াবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, বুঝতে পারবেন। আমি লাস্টেই বলে দেবো যে আমি কী কাজের জন্য, কী সে কাজ আমার করেছে, কে সে কাজটা করেছে, আর আমি কাকে খাওয়াচ্ছি। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। আমার বাড়িতে যেহেতু সদস্য সংখ্যা বেশি, তাই আমার একটু পরিমাণগুলো বেশি লাগছে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, সেটা আমি বেটে নেবো। আর এখানে আদা রসুন নিয়েছি, সেগুলো আমি বেটে নেবো। আর এখানে নিয়েছি কিছুটা বাদাম, চীনা বাদাম। এটা আমার মানে ভাজা বাদাম ছিল, তেলে ভাজা নয়, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় শুকনো খোলায়, সেটা ছিল। আমি সেটাকে এরকম ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা চাইলে ঘরে যদি চীনা বাদাম থাকে কাঁচা, সেটাও ভেজে দিতে পারেন, কিন্তু একটু গুঁড়ো করেই দিলে ভালো লাগবে, মুখে লাগলে ভালো লাগবে বলে। এবার একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের বাটাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো। মোটামুটি কষানোর মতো হয়ে যাবে বা তেলটা একটু ছেড়ে ছেড়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো লেড়ো গুঁড়ো। আমি এখানে রেডিমেড যে লেড়ো গুঁড়ো বাজারে বিক্রি হয় সেটা দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে লেড়ো কিনে গুঁড়ো করেও দিতে পারেন। মোগলাই করার জন্য এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে আমাদের বাজারে যেভাবে বিক্রি হয় সেরকম এইটা দিয়েই তৈরি করে। আমি এর আগেও বাড়িতে মোগলাই করেছি, অনেক রকমভাবে করেছি। চিকেন মোগলাইও করেছি, আর এই রকমভাবেও মোগলাই করেছি। তখন সেই সময় আমি ভিডিও করতাম না। আর আজকে আমি যেহেতু আবার নতুন করছি, খাওয়াচ্ছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। লেড়ো গুঁড়োটার সঙ্গে মশলাটা একটু মিক্সড করে তাতে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো মশলার সাথে। দেখুন এরকমভাবে যখন ছাড়া ছাড়া হয়ে যাবে, পুরো ঝরঝরে হয়ে যাবে, তখন আমি ঠান্ডা করে নেবো, তুলে নেবো। আপনারা এটাকে স্টোরও করতে পারেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো। বেশি দিন করলে আবার ভেগ্ন হয়ে যাবে, তাই আমি এটা রেখেছিলাম। সকালবেলা করেছি, আর এর সঙ্গে করেছি, এটা আমি করে রেখেছিলাম, আর করেছিলাম মোগলাইয়ের যে ময়দাটা মাখানো, সেটা আমি করে রেখেছিলাম। ময়দাটাও আমি সকালে মাখিয়ে নিয়েছি। সেটা হচ্ছে এখানে নিয়েছি, বেশি করে ময়দাটা নিয়েছি। ময়দায় ময়মটা এমনভাবেই দিতে হবে যেন হাতে এরকমভাবে পাকালে যেন এরকম মানে পাক হয়ে যায়, মানে এরকমভাবে এঁটে যায়, যেন ঝরে ঝরে না পড়ে যায়। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করেছি। আর এরপর এরকম মানে যখন হয়ে যাবে ময়মটা দেওয়া, তাতে সামান্য একটু নুন দিয়ে আর একটু নরম করে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। এটা রেখে দিয়েছিলাম আমি মানে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। আমি সকালবেলা সব করে রেখেছিলাম, জানি সন্ধ্যেবেলা আমাকে করতে হবে, তাই এগুলো সব রেডি করে রেখেছিলাম। আর তার সাথে তো আমাকে চিকেন কষাটাও রেডি করতে হতো, তাই যা করার আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম। এবার মোগলাইটা রেডি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি, তাতে একটু নুন দিয়ে দিয়েছি। আর আমার বাড়িতে বেশি সদস্য, তাই এখানে প্রায় 7-8টার মতো আমি নিয়ে নিয়েছিলাম ডিম। আর যতটা ডিম নিয়েছি তার দুগুণের মতো আমি নিয়েছি, মানে একটা ডিম দিলে তাতে আমি 2 চামচ দিয়েছি ওই ব্রেড ক্রাম্বস, যেটা আমি পুরটা রেডি করে রেখেছি, সেটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আমার বাড়িতে যেহেতু বা আমি যেহেতু মানে রেস্টুরেন্টের মতো করতে পারবো না, অত বড় বড় তাওয়া নেই, তাই আমি এখানে কড়াতে করছি। আর সেই অনুযায়ী ছোট করেই করছি, খুব বড় করছি না।
তার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি, থালার পিছন দিকটাতে তেল মাখিয়ে নিয়ে বড় বড় করে লেচি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেটাকে এবার আলতু হাতে বেলন দিয়ে ভালোভাবে গোল করে নিয়েছি, বড় করে নিয়েছি, একদম মানে যতটা থালা ততটা অনুযায়ী করেছি। যে পুরটা রেডি করে, ডিমের গোলাটা রেডি করেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিয়ে যেমনভাবে ভাঁজ করতে হয় সেভাবে ভাঁজ করে আমি দিয়ে দিলাম তেলেতে। একটু কমিয়ে কমিয়েই ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। আর একটা আমি করে দেখাচ্ছি, এরকম আলতু হাতে যেভাবে টানছি সেরকম ভাবেই টেনে টেনে করলে তবে হচ্ছে গোল হবে, আর যাতে হচ্ছে ছিঁড়বে না বিষয়টা, নাহলে একটু তাড়াতাড়ি করতে গেলে কেটে যাবে, বা যখন এরপর যদি পুর দেওয়া হয় ওই ডিমের গোলাটা, তখন এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাবে। এমনিতেও খুব নরম, মানে ওইটা থেকে, মানে ওই থালাটা থেকে আবার কড়াই দিতে গেলেও এদিক ওদিক একটু কেটে যেতেই পারে বা কেটেও যাচ্ছিল। তাই একটু আলতু হাতে করবেন, টেনে টেনে, যাতে ঠিকঠাক মতো হয় আর পাতলাও যেন হয়, তবেই ক্রিস্পিটা হবে আর ভালো হবে। দেখুন, এক এক করে আমি সব মোগলাই ভেজে নিয়েছি আর সব রেডিও হয়ে গেছে। আমি এবার পরিবেশনটা করে দেবো। দিয়েছি এখানে মোগলাইটা কেটে দিয়েছি, আর এখানে চিকেন কষা আছে। এটা যার জন্য করছি আমি এবার সেটা বলি, সেটা হচ্ছে আমার ভাইপো। এই হচ্ছে গণেশের যে ছবিটা আছে সেটাও হাতে এঁকেছে, আর সেইটার জন্যই খাওয়ানো। এই আমাদের বাড়িতে অনেক জায়গায় এঁকেছে। যদি আপনারা চান তাহলে আমি একটা যেখানে যেখানে এঁকেছে আমি সেই ছবিগুলো দিতে পারি। ওর আঁকাটা কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে।
আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।